हे गाइज वेलकम टू माई चैनल। तो आजकेर भिडियोते आमी देखाते चलेछि मा दुर्गार एकटी टोटाल बडिर हाफ पोर्शन। तो आमी प्रथमे अलरेडी शुरू करे दिएछि ब्लक ड्रयिंगेर जोन्नो बेश किछु लाइनिंग। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা জানো যে কীভাবে আমি পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি, আমি আমার মতো করে সহজ করে দেখানোর চেষ্টা করি। যদি এই ভিডিওতে কোনো ব্লক ড্রয়িং দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে ঢুকে যে কোনো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাবে ঠিক এইভাবেই আমি ব্লক ড্রয়িং ভাঙছি। তো যারা কন্টিনিউ আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো আজকের ভিডিও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্যেই, কারণ আজকের ভিডিওতে আমি মূলত দেখাতে চলেছি শুধুমাত্র ড্রয়িং স্কিল এবং কীভাবে একটি রিয়েলিস্টিক ছবিকে করতে গেলে ব্লককে ভেঙে ভেঙে করা যায়। তো আজকের ছবিটা হচ্ছে মা দুর্গার উপরে, তাই মা দুর্গাটিকে কীভাবে করছি তার একটি প্রথম প্রসেস অর্থাৎ ড্রয়িং প্রসেসটি কীভাবে হয় সেটিকে ডিটেলস দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিও, তাতে আমার প্রত্যেকটি ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কীভাবে ব্লকের মধ্যে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চোখ, নাক, ঠোঁট এবং টোটাল বডি ল্যাঙ্গুয়েজ যা যা আছে পার্ট বাই পার্ট বেরোতে থাকছে। খুব ইন্টারেস্টিং লাগছে আমারও ড্রয়িং করতে, কারণ আসলে কি হয়, যখনই আমরা ব্লকের মাধ্যমে কোনো ড্রয়িং করে থাকি সেটা কিন্তু যদি আমরা একবার বুঝে যাই যে এই মাপযোগ বা নির্দিষ্ট কোনো পরিমাপের মধ্যে দিয়ে যখন আমরা যাওয়ার চেষ্টা করি তখন ড্রয়িংটা অনেক ইজি হয়ে যায়। তার উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমি বার করছি। যদি এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। কারণ আমি প্রত্যেকটা ভিডিও দেখানোর আগে এরকমভাবে ব্লক ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি। যদি কারোর সত্যিই খুব ভালো ড্রয়িং শেখার ইচ্ছা হয় সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে ঢুকে তোমরা এই ধরনের অনেক অনেক ব্লক ড্রয়িং ভেঙে ভেঙে দেখানো হচ্ছে, যেসব রিয়েলিস্টিক পোর্ট্রেট বা ড্রয়িং তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, সেখানে সবই শুরুতেই এইভাবেই ব্লক ড্রয়িংয়ের মাধ্যমেই দেখানো আছে। তো চাইলেই ভিজিট করে দেখে আসতে পারো এবং অবশ্যই কমেন্টস করে জানাবে যে কোন ভিডিওটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, কারণ সেই ভিডিওকে কেন্দ্র করে আমি আরও অনেক ভালো ভালো কন্টেন্ট অবশ্যই আনতে থাকবো, কারণ তোমরাই আমার মূল সাপোর্ট। সো সেখানে দাঁড়িয়ে আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের যাতে খুব সহজ বোধ্য হয় সেই ধরনের কিছু কন্টেন্ট বানাতে। সো দেখতে দেখতে আমরা কিন্তু ব্লক ড্রয়িংয়ের একদম শেষের দিকে চলে এসেছি এবং তোমরা পার্ট বাই পার্ট বুঝতে পারছো যে কীভাবে আমি ধীরে ধীরে এগোচ্ছি। প্রয়োজনের তাগিদে যাতে তোমরা বোরিং না হও সেই জন্য আমি বেশ কিছু জায়গাতে একটু ফাস্ট দেখিয়েছি, বাট আমি করেছি খুব স্লোলি এবং তোমরা অবশ্যই স্লোলি করবে, না হলে কাজটি নষ্ট হয়ে যেতে পারে। তো ফাইনালি আমরা ড্রয়িংটি কমপ্লিট করার পর আমরা ফাইনালি কোথাও যদি ভেরিফিকেশন দরকার হয় অর্থাৎ কোথাও যদি কোনো এলিমেন্টস কম থাকে সেখানে আমি এলিমেন্টস দেওয়ার চেষ্টা করছি এবং কোথাও কোথাও মনে হচ্ছে যে একটু ফ্রেশ দরকার সেখানে আমি ফ্রেশ লাইন দিয়ে ছবিটাকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার চেষ্টা করছি এবং নেক্সট স্টেপে গিয়ে আমরা এটাকে কালার করব। তাই জন্য কালারে যদি কোথাও সমস্যা না হয় তার জন্য প্রথম থেকেই সেই অবধি ড্রয়িংটাকে খুব ভালো করে একবার করার পরে বারবার দেখতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা এবং এটিকে অবশ্যই ইরেজ করে হালকা করে রাখতে হবে যাতে কালার করার সময় কোনো সমস্যা না হয়, বা কালার করার সময় বিশেষ করে পেন্সিল লাইন অনেক সময় ঠিকই বেরিয়ে থাকে, তো সেগুলো যেন না হয় একদম স্মুথলিভাবে ইরেজ করে নিয়ে হালকা যাতে লাইন বোঝা যায় সেইভাবে লাইনটিকে রেখে দিতে হবে যাতে কালার করতে আমাদের অনেক সুবিধা হয়। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব এবং পরবর্তী ভিডিওতে আমি এই ছবিটির কালার ভার্সন নিয়ে আসি খুব শীঘ্রই। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। আজ এই অবধি, টাটা।